রিয়াজুল জান্নাতে যখন যাওয়ার সৌভাগ্য হইল, রিয়াজুল জান্নাতে যখন ঢুকলাম, এক পা দুই পা এক পা দুই পা করে একটা আকর্ষণ, মনে হয় কিছু একটা টানতেছে আমাকে, এরকম করে এরকম করে এরকম করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর শরীফের প্রায় কাছাকাছি। সেইখানে গেলাম, মাগরিবের আজান শুরু হইল। আমি হতবাক হয়ে তাকায় তাকায়, এই রিয়াজুল জান্নাহ, আরে এত শুনছি এই রিয়াজুল জান্নাহ কথা, এত শুনছি, এত পড়ছি, এত জানছি, এত চোখের পানি ফেলছি এই রিয়াজুল জান্নাহ নিয়া। প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আমার নবীর স্মৃতি জড়িত, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে সাইয়েদনা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম হাসান, ইমাম হুসাইনের স্মৃতি জড়িত এই রিয়াজুল জান্নাতে, সাহাবায়ে আজমাইনের স্মৃতি জড়িত এই রিয়াজুল জান্নাতে। এই রিয়াজুল জান্নাতে আল্লাহ খাজা ও রসিলা আমার মতো গুনাহগারকে বসাইছেন এই রিয়াজুল জান্নাতে। আমি অবাক হয়ে, ছোট বাচ্চা যেরকম অদ্ভুত কিছু দেখলে অবাক বড় বড় চোখ করে দেখে, আমি অবাক, আমি হাসবো না কানবো না কি করব, মানে আমি অবাক হয়ে তাকায় তাকায় রিয়াজুল জান্নাত দেখতেছি। দেখতে 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 একটা পিলার, সেটার মধ্যে আমার চোখ পড়লো, সেইখানে আরবিতে লেখা উস্তুনে হান্নানা। আমি একবারে থেমে গেলাম ওইখানে, এক দৃষ্টে উস্তুনে হান্নানার দিকে তাকাইলাম। একটা খেজুর গাছ, একটা মরা খেজুর গাছ, যে খেজুর গাছের হাত মুবারক রেখে আল্লাহর হাবিব খুতবা দিতেন, কথা বলতেন সাহাবীদের, সাহাবায়ে আজমাইনের সামনে দয়া করে কথা বলতেন। একটা গাছ, মরা খেজুর গাছ, সেটার মধ্যে শুধুমাত্র হাত মুবারক রাখতেন। সেই গাছ মরা খেজুর গাছ, তাজা গাছও না, মরা খেজুর গাছ, খেজুর গাছের একটা খণ্ড, খেজুর গাছের গোড়া সহ একটা খণ্ড এরকম, সেইখানে মিম্বার শরীফে তৎকালীন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক রেখে খুতবা দিতেন। পরবর্তীতে দূর দেশে যায় মিম্বরের মডেল দেখে সাহাবীদের মধ্যে কেউ, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের কেউ একজন মিম্বরের আদলে মিম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইলে উস্তুনে হান্নানা সেই খেজুর গাছটাকে সরায় দেওয়া হইল। আল্লাহর হাবিব সেই মিম্বর ব্যবহার করলেন, সেই মিম্বর ব্যবহার করলেন নামাজের সময়। মসজিদে নববী ভর্তি সাহাবী, ভিতরে বাইরে সাহাবী ভর্তি, গম গম করতেছে সাহাবায়ে আজমাইন সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত, সবাই শুনতেছেন, সবাই একজনও বাদ নাই, দূরের কাছে সবাই শুনতেছেন। ছোট বাচ্চা ফুপায়ে ফুপায়ে কাঁদতেছে, ছোট একটা বাচ্চা ফুপায়ে ফুপায়ে কাঁদতেছে। ছোট বাচ্চা আপনাদের কাঁদে না? ফিক উঠে না আমরা বলি, এরকম ফুপায়ে ফুপায়ে কাঁদতেছেন ছোট বাচ্চা। সাহাবায়ে আজমাইন অবাক হয়ে গেলেন, ছোট বাচ্চা, এই কান্নাওয়ালা বাচ্চা কোত্থেকে আসলো? একজন দুইজন করতে করতে ওই উস্তুনে হান্নানা খেজুর গাছ যেই পাশে রাখা, সেই পাশের সাহাবী লক্ষ্য করলেন গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে। এই কান্না আল্লাহর হাবিবের কানে গেলেন। আল্লাহর হাবিব মিম্বর শরীফ থেকে নামলেন, হেঁটে হেঁটে উস্তুনে হান্নানার কাছে গেলেন, মরা খেজুর গাছ, মরা খেজুর গাছের কাছে গেলেন, যায় সেই গাছকে হাত বুলাইলেন, গাছটাকে আদর করলেন, আদর করলেন এবং বললেন যে আমি দোয়া করি আল্লাহ বেহেশতে তোমাকে ফলবান বৃক্ষ বানাবেন। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে থাকে, হতবাক হন সাহাবায়ে কেরাম। সবাই শুনলেন, মসজিদে নববীতে যত সাহাবায়ে আজমাইন ছিলেন সবাই শুনলেন। আল্লাহর হাবিবের কানে গেল, আল্লাহর হাবিব আগায়া যায়া হাতায়া সান্ত্বনা দিলেন ছোট বাচ্চাকে। যেই ভাষায় সান্ত্বনা দিলে ছোট বাচ্চা থামে, সান্ত্বনা দিয়ে উস্তুনে হান্নানার কান্না আল্লাহর হাবিব থামাইলেন। মোহতারাম হাজিরিন, সহজ কোন নবীর উম্মত আমি আপনি না। আমাদের কলব পাথর হয়ে গেছে। মরা একটা খেজুর গাছ, উস্তুনে হান্নানার কান্নার কারণ কি ছিল? জটিল কিছু না,
জটিল কিছু না। উস্তাদে হান্নানার শোক ছিল সেইটাই, আল্লাহর হাবিব আমার গায়ে হাত দিতেন, আল্লাহর হাবিব আমার গায়ে হাত দিতেন। এখন মেম্বার আসছে, আমি দূরে সরে গেছি।